নীল বিদ্রোহ থেকে ভারত ছাড়ো আন্দোলন বা বাংলার বুকে ঘটে যাওয়া তেভাগা আন্দোলন সবকিছুই ঠাঁই পেয়েছে স্কুল পাঠ্যের দুই মলাটে। এবার কি সিঙ্গুরের কৃষকদের জমি আন্দোলনও আসছে স্কুল সিলেবাসে? উদ্যোগ শুরু সরকারের। শুক্রবার নবান্নে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সমাজের নানা স্তরের মানুষ শিক্ষা দপ্তরকে বলেছে সিঙ্গুর আন্দোলনে কৃষকদের ঐতিহাসিক জয় স্কুল সিলেবাসে আনা হোক। বিষয়টি সিলেবাস কমিটির কাছে পাঠাচ্ছে শিক্ষা দপ্তর। সাম্প্রতিককালে কোনো গণ আন্দোলন এইভাবে সর্বোচ্চ আদালতের স্বীকৃতি পায়নি, তাই এটা মানুষের শেখা উচিত, মানুষের জানা উচিত। তাই পার্থ চট্টোপাধ্যায়ের এই সিদ্ধান্ত আমি মনে করি একটা সঠিক সিদ্ধান্ত। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিলেবাস কমিটি। এই প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি। আমি এক্ষেত্রে মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামেরই একটা সম্প্রসারণ আমাদের চোখের সামনে ঘটাতে পারলেন। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কিভাবে কি করা যায় মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও আমরা আলোচনা করব। শিল্পী তথা তৃণমূল সাংসদ যোগেন চৌধুরীর মত, সিঙ্গুর আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সিঙ্গুরের বিষয়টিকে রাজনৈতিক জায়গা থেকে সরিয়ে নিয়ে ভাবতে হবে, তার কারণ এর একটা বিরাট তাৎপর্য আছে এবং ঐতিহাসিক একটা বিষয়। দীর্ঘ এক দশকের টানাপোড়েন। 2006 সালে বাম সরকারের জমি অধিগ্রহণ থেকে যার শুরু, তারপর অনিচ্ছুক কৃষকদের আন্দোলন, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, তাপসী মালিক কিংবা রাজকুমার ভুলের মৃত্যু, রাজনৈতিক চর্চা থেকে ভোটের ইস্যু, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। 10 বছর ধরে নানা টানাপোড়েনের সাক্ষী থেকেছে সিঙ্গুর। শেষমেশ বাম আমলের জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে 12 সপ্তাহের মধ্যে জমি ফেরতের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অনেকেরই মত, এই রায়ে কৃষকদের অধিকারের লড়াইকে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ভারত ছাড়ো বা জালিয়ানওয়ালাবাগের মতোই সিঙ্গুর আন্দোলনেরও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং তা জানা উচিত নতুন প্রজন্মের। এই মর্মে প্রস্তাবও দিয়েছে শিক্ষাবিদদের একাংশ। সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের বইতে জায়গা পেতে পারে সিঙ্গুরের কৃষক আন্দোলন। সুমন ঘড়াই, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।